বিসমিল্লাহির রহমানির রহিম। কি পর্ব, কেন পর্ব, এর আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো হালাল হারাম এই বইটির সম্পর্কে। আমরা সকলেই জানি যে প্রত্যেক মুসলিম মাত্রই হালাল হারাম তার জীবনের অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি হালাল গ্রহণ করবেন এবং হারাম থেকে বেঁচে থাকবেন। এর মাধ্যমে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর যে আরোপিত দায়িত্ব বা তার যে অঙ্গীকার যে তিনি এই পৃথিবীতে আল্লাহ তাআলার বিধান মতো চলবেন, এর বড় একটি অংশ হচ্ছে হালালকে গ্রহণ করা এবং হারাম থেকে বেঁচে থাকা। একজন মানুষ তিনি যদি হালাল এবং হারামের মধ্যে পার্থক্য না, তাহলে এই পার্থক্য না করাটা তার ইবাদত, আমল, আখলাক, তারপর হচ্ছে আম আ বিশ্বাসের ক্ষেত্রে নেতিবাচক এবং ভয়াবহ রকমের মন্দ প্রভাব ফেলবে। তবে হালালকে গ্রহণ করা এবং হারাম থেকে বেঁচে থাকার জন্যে প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে কোন জিনিসটা হালাল এবং কোন জিনিসটা হারাম এ সম্পর্কে স্পষ্ট পরিষ্কার ধারণা থাকা। এই পরিষ্কার ধারণাটা তৈরি যাতে মানুষের হয়, এই প্রচেষ্টা হিসেবে ভারতের খুবই পরিচিত বরেণ্য মুফতি খালেদ সাইফুল্লাহ রহমানী দামাত বারাকাতুহুম, প্রাজ্ঞ ফকিহ তিনি এবং পুরো ভারতে নির্ভরযোগ্য একজন আলেমে দ্বীন। তিনি এই গ্রন্থটি লিখেছেন এবং বাংলা ভাষাভাষীদের জন্য এটি অনুবাদ করেছেন বরেণ্য আলেমে দ্বীন, প্রতিষ্ঠিত লেখক ও গবেষক মোহাম্মদ জাইনুল আবেদিন দামাত বারাকাতুহুম। কিতাবটির প্রধান দুইটি বৈশিষ্ট্যের কথা বলে নিতে চাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাবটি যদিও হালাল হারাম বা বিধান সম্পর্কিত বিষয়াশয়, যেটা সাধারণত একটু ভাষাটা একটু বক্তব্যটা একটু জটিল হয়, কিন্তু এই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে এর ভাষা, বক্তব্য, বিশ্লেষণ, উপস্থাপন খুবই সরল এবং সহজ। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে যে এখানে শুধুমাত্র বিধিবিধান পয়েন্ট আকারে বর্ণনা করে দিয়ে শেষ করে দেওয়া হয়নি, বরং এখানে যে জিনিসটা করা হয়েছে তা হলো যে কোনো বিষয়ে যখন আলোচনা করা হয়েছে তখন ওই বিষয়ে ইসলামের মৌলিক দর্শনটা, মৌলিক শিক্ষাটা, এ ব্যাপারে ইসলামের মূল্যায়নটা কি, ইসলামের অবস্থানটা কি, এটা তুলে ধরা হয়েছে। কথার কথা বিয়ে সম্পর্কে যেখানে আলোচনা করা হয়েছে সেখানে শুধু বিয়ের বিধিবিধান বলা হয়নি, বরং বিয়ের ব্যাপারে ইসলামের সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা সহজ সরল ভাষায় কোরআন হাদিসের বক্তব্যের আলোকে চমৎকার এবং সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। এই কিতাবটিতে মোট 11টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে হালাল হারাম সম্পর্কে ইসলামের কিছু নীতিমালা আলোচনা করা হয়েছে, কিছু পরিভাষার বিশ্লেষণ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ঈমান ও আকীদা সম্পর্কে প্রয়োজনীয় মাসাইল যেগুলো আমাদের দরকার। তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপর চতুর্থ অধ্যায়ে খাবার দাবার, পশু পাখি, জবাইয়ের বিভিন্ন মাসালা, যে কোন প্রাণীটা কিভাবে জবাই করলে বৈধ হবে, কখন জবাই করলে বৈধ হবে, এইসব বিষয়াশয়। এবং খাবার সম্পর্কে আধুনিক সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোন খাবারটা বৈধ, কোন খাবারটা বৈধ নয়। ঔষধের ব্যাপারে যে এর সাথে যদি অ্যালকোহল মিশ্রিত থাকে, এই ধরনের আধুনিক। এবং এটাও আমি এখানে বলে নিতে চাই যে এই হালাল হারাম বইটি লেখা হয়েছে, এটা আমরা তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে যে আধুনিক সময় একজন মানুষের জীবনে যে ধরনের বিষয়ের সাধারণত মুখোমুখি হওয়া লাগে, চলতে ফিরতে, জীবনযাপন করতে, আধুনিক যে বিভিন্ন বিষয়গুলি, এগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে বা গুরুত্বের সাথে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে আলোচনা রয়েছে। ষষ্ঠ অধ্যায়ে আছে পোশাক পরিচ্ছদ সম্পর্কে, পোশাকের ব্যাপারে ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গিও আসছে, পাশাপাশি এর সাথে দরকারি যে মাসাইল এগুলো আছে। সপ্তম অধ্যায়ে আছে সাজসজ্জা, মেয়েদের অলংকার, মেহেদি, পেইন্ট, আংটি, তারপর হচ্ছে যে একইভাবে সুগন্ধির ব্যবহার, বাড়ি নির্মাণ, মসজিদ ও তার নকশা, কুকুর পালন, টেলিভিশন, প্রাণহীন ছবি, প্রাণীর ছবি, সম্মানের জন্য ছবি, এই ধরনের আরও অনেক বিষয় আলোচনা রয়েছে।
অষ্টম অধ্যায়ে দারুণ একটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বিনোদন ও সাহিত্য। বিনোদন ও সাহিত্যের মধ্যে বিনোদন ও সাহিত্যের যে নানান ধরনের প্রকার রয়েছে, কৌতুক, রসিকতা, সঙ্গীত ও বাদ্য, খেলাধুলা, দাবা খেলা, এই ধরনের অনেক বিষয় রয়েছে। নবম অধ্যায়ে রয়েছে বিয়ে ও তালাক সম্পর্কিত আলোচনা। এখানে বেশ দীর্ঘ আলোচনা করা যাচ্ছে। বিয়ে ও তালাক সম্পর্কিত জ্ঞান আমাদের জন্যে খুবই জরুরি, কারণ আমরা ইসলামের এই দর্শনটা সবাই জানি যে প্রত্যেক ব্যক্তি যে কাজই করতে যাবেন তখন ওই কাজ সম্পর্কিত ইসলামের বিধিবিধান জানাটা তার জন্য জরুরি হয়ে যায়। কেউ বিয়ে করতে চায় তাহলে তাকে বিয়ে সম্পর্কিত যে বিধিবিধান এগুলো জেনে নিতে হবে। কিছু বই আছে যেগুলোর বিষয়বস্তুর কারণে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলিমের হাতের নাগালে থাকা উচিত। আমার দৃষ্টিতে হালাল হারাম বইটি এমনই একটি বই। আলোচনা শেষ করার আগে বই সম্পর্কে, বিশেষত বিধিবিধান সম্পর্কিত যে বইগুলো রয়েছে এগুলোর ব্যাপারে একটি মৌলিক কথা বলে রাখতে চাই। তা হলো ইসলামে বিধিবিধান জানার বা কোনো বিষয়ে জ্ঞান অর্জন করার প্রধান ও মৌলিক মাধ্যম কি? প্রধান ও প্রথম মাধ্যম হচ্ছে নির্ভরযোগ্য আলেম, এমন পণ্ডিত ব্যক্তি যার প্রতি আমার আস্থা রয়েছে, তাকে আমি সরাসরি জিজ্ঞেস করব। এটাই মৌলিক মাধ্যম। তবে বই এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম, বা আমরা বলতে পারি দ্বিতীয় পর্যায়ের মাধ্যম। ফলে বইয়ে যদি কোনো বিষয় থাকে এবং আমি নিশ্চিত না হতে পারি বা আমার বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই এক্ষেত্রে সরাসরি নির্ভরযোগ্য আলেমের সাথে আলোচনা করে নেওয়া, তার কাছে জিজ্ঞেস করা, কোনো বিষয় যদি অস্পষ্ট মনে হয় তাহলে এটা স্পষ্ট করে নেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান